সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের এডুকেশন বিষয়ে আজ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ইংরেজি এবং বাংলা পরীক্ষা শেষ হয়েছে, তো এবার তোমাদের পরীক্ষা হবে এডুকেশন। তো এডুকেশনের তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 4টি অধ্যায় রয়েছে। সেই 4টি অধ্যায় থেকে আমি পূর্বে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সাজেশন রূপে তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ক্লাস 12 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে অবশ্যই এই দুটি অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নেবে। তো তোমাদের অনুরোধে বাকি যে 2টি অধ্যায় রয়েছে সেই 2টি অধ্যায় আজকেই তোমাদের একদম কমপ্লিট করে দেব। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেওয়া আছে, তোমরা আশা করি এগুলি পড়েছো। আর যারা পড়োনি, স্টার মার্কগুলি খুব ভালো করে পড়বে এবং বাকি প্রশ্নগুলিও পড়বে। তো আমি একে একে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। যে অধ্যায় থেকে 4-এর মান, 3-এর মান বা 2-এর মান আসবে সবগুলি আজকে এই ভিডিওর মধ্যেই কমপ্লিট করে দেব, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি দেরি না করে। তোমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ। তো এখানে আমি স্পষ্ট তোমাদের বোঝার স্বার্থে লিখে রেখেছি হাফ ইয়ারলি এক্সাম অ্যান্ড ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল এক্সামের জন্য কমন প্রশ্ন। তো হাফ ইয়ারলির জন্য মার্ক 2 একটি আসবে এই অধ্যায়টি থেকে, মার্ক 3 দুটি আসবে, মার্ক 4 দুটি আসবে, মার্ক 5 একটি আসবে। ঠিক আছে, তো হাফ ইয়ারলি পরীক্ষার জন্য সর্বমোট 25 নম্বর। আর কিন্তু ফ্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য এখান থেকে শুধু 11 নম্বর আসবে। তবে এগুলি থেকেই কিন্তু বোর্ড ফাইনাল পরীক্ষাতে আসবে। তো তোমরা চিন্তা করবে না, এগুলি অবশ্যই পড়ে নেবে। ফাইনাল সাজেশন তোমাদেরকে আবার দিয়ে দেব প্রি বোর্ড পরীক্ষার পূর্বে। ঠিক আছে, তো দেখো 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলি রেখেছি তোমরা সকলে এক নজরে দেখে নেবে। স্টার মার্কগুলিও দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেষণার বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো একে একে তোমরা দেখে নাও। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে 3 এবং 4-এর মান। তো এবার 2-এর মানেরগুলি দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তো যেগুলি স্টার একদম বাদ দেবে না। ঠিক আছে, সৃজনশীলতা কাকে বলে, কত প্রকার ও কী কী, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো প্রেষণা কত প্রকার ও কী কী, প্রেষণার স্তরগুলি কী কী, প্রেষণা চক্র কী কী, ব্যক্তিগত বৈষম্য কত প্রকার ও কী কী। এবার আমরা চলে যাচ্ছি শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ, পরের অধ্যায়টি। ঠিক আছে, এখান থেকে কী কী আসবে দেখো। হাফ ইয়ারলির পরীক্ষাতে মার্ক 2 দুটি আসবে, মার্ক 4 দুটি আসবে। হ্যাঁ, সর্বমোট থাকবে 16 নম্বর হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, এবং ফ্রি বোর্ড আর বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য শুধু থাকবে 8 নম্বর। পরবর্তী সময়ে তোমাদের এগুলিকে আরও সহজ করে তুলে ধরবো। ঠিক আছে, তো এই পরীক্ষার মুহূর্তে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলি। সহপাঠ্যক্রমিক কার্যাবলী থেকে দেখো 4টি প্রশ্ন রয়েছে এখানে, এগুলি আলাদা আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করেছি। দেখো সহপাঠ্যক্রমিক থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উদ্দেশ্য, প্রকারভেদ। ঠিক আছে, শৃঙ্খলা ও স্বাধীনতা এবার 2025-এ ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। শৃঙ্খলা কী, গুরুত্ব, শৃঙ্খলার প্রকারভেদ, শৃঙ্খলার ধারণা। ঠিক আছে, এই প্রশ্নগুলি মূল্যবোধও 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে জাতীয় সংহতি বোধের থেকে দেখো কী কী রেখেছি, সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখে নেবে। ঠিক আছে, আবার এই অধ্যায়টি থেকে কিন্তু 2-এর মানও আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো একে একে তোমরা দেখে নাও। মূল্যবোধের শিক্ষা কি, মূল্যবোধ কি। তারপরে আছে এখানে অনেকগুলি প্রশ্ন। মুক্ত শৃঙ্খলা বা আত্মশৃঙ্খলা বলতে কী বুঝো। ঠিক আছে, শৃঙ্খলা কাকে বলে, এমন ধরনের অনেক প্রশ্ন আছে। স্বাধীনতা কি, স্বাধীনতা কত প্রকার ও কী কী, কৃত্রিম স্বাধীনতা কাকে বলে। ঠিক আছে, নৈতিক মূল্যবোধ কী। এগুলি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক তেমনি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের জন্য এগুলি আমি তৈরি করেছি। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এমন ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই পাশে থাকবে। তোমরা পাশে আছো বলেই আমিও তোমাদের পাশে রয়েছি। তো যতটুক পারছি তোমাদের জন্য ততটুকুই করছি এবং করার চেষ্টাও করব। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী পরীক্ষাগুলি ভালো হোক, শুভ হোক, এটাই আমি সবসময় কামনা করি। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর তোমাদের একটি কমেন্ট আমাকে আরও দ্বিগুণ উৎসাহিত করে। তো আমি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।